नमस्कार वेलकम टू 24 आवर्स टीवी चैनल। आज के 1 जुलाई अर्थात नैशनल डॉक्टर्स डे एवं डॉक्टर बिधान चंद्र रायर जन्म एवं मृत्यु दिन एक ही संगे। तो आमादेर संगे आज के गेस्ट अफ अनार आमार संगे उपस्थित रयेछेन श्रद्धेय डॉक्टर अशोक कोनार। नमस्कार डाक्टर बाबू, वेलकम टू 24 आवर्स टीवी। थैंक यू। आज के আপনারা জানেন যে আজকে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই 1 জুলাই এবং এটা ন্যাশনাল ডক্টর্স ডে হিসেবে পালন করা হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও এটাকে ন্যাশনাল ডক্টর্স ডে হিসাবে ঘোষণা করেছে। তা সেই হিসেবেই আমরা খুবই গর্বিত আজকের দিনে এবং বাংলার উপকার ডক্টর বিধানচন্দ্র রায় এটা সবাই জানে, এটা বলার মতো নয় যে আজকে পশ্চিমবঙ্গের উপকার, তার জন্মদিনে আমরা গর্ববোধ করি আমি একজন ডাক্তার হিসেবে। ডাক্তার হিসেবে তো প্রথমত মানুষের শরীরে সমস্যা হলে সমাধান তো ডক্টররা করেনি, কিন্তু মানুষ কিন্তু এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারে স্বাভাবিক লাইফস্টাইলে যদি একটা ডিসিপ্লিন মেনটেন করা যায়। তো কি মেনটেন করলে ক্রিটিক্যাল যে রোগগুলো আজকাল সমাজে খুব বেশিভাবে উঠে আসছে, তার মধ্যে মারণ রোগ ক্যান্সার এবং সেটা হেড অ্যান্ড নেক ক্যান্সার খুব বেশি পরিমাণে হচ্ছে। উইমেনদের মধ্যে দেখা যায় ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, যেগুলো আগে ছিল বাট এতটা প্রকোপ ছিল না তার। তো কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে এগুলোকে দূরে সরিয়ে রাখা যায় কিভাবে? দেখো, এই যে ক্যান্সার সম্বন্ধে তুমি বলছো, দেখো ক্যান্সার সম্বন্ধে আমরা যতটুকু জানি, আমার 38 প্র্যাকটিস ইয়ার্স লাইফে যেটা আমি প্র্যাকটিস করতে করতে দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো এখনও তো সেইভাবে কারণ খুঁজে পাওয়া যায়নি। সারা বিশ্ব এটাকে নিয়ে তোলপাড় হচ্ছে যে ক্যান্সারের কারণটা কী। তো আমরা কিছু ক্ষেত্রে দেখেছি, যেমন চেস্ট লাংস ক্যান্সার বেসিস করে স্মোক ইনহেল বিভিন্নভাবে তোমার আমরা দেখছি স্মোকিং, এটা খুব বেশি পরিমাণে মানুষের মধ্যে টোবাকো খাওয়া, সব কিছু চিউইং, তো এইগুলোর মধ্যে ক্যান্সার প্রবণতা পাওয়া যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সার যেটা হচ্ছে ফিমেলদের মধ্যে, যেটা হচ্ছে মিসইউজ, এবং ব্রেস্ট ক্যান্সার সেটাও একটা মিসইউজ, মানে ব্যাড হ্যান্ডেলিং যা কিছু বলা যায়। এবং তার ক্যান্সার হতে গেলে তার প্রিভিয়াস একটা জেনেটিক মানে কিছু না কিছু একটা ফ্যাক্টর থাকেই। যেমন আমরা দেখি ডায়াবেটিসও একটা কিন্তু আমরা সাইলেন্টলি মারণ রোগ, এটা আজকে এমন কোনো ফ্যামিলিতে নেই, এমন কোনো ঘরে ডায়াবেটিস নাই কেউ বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। সুতরাং এটা সাইলেন্ট কিলার হিসেবে কিন্তু ডায়াবেটিসকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেইভাবে ভিউলেন্ট কিন্তু দেখতে পাই না ক্যান্সারের মতন, কিন্তু সেই হিসেবেই আমরা বলি যে যদি কেউ মেনটেন করে তার নিজস্ব ম্যাটারটাকে, যে স্মোকিং বা আমার হাইজিনিক মেনটেন, ডে টু ডে এক্সারসাইজ, মেনলি হচ্ছে এক্সারসাইজ, আমরা যদি একটু সামান্য পরিমাণে নিজের সময়টাকে সকালবেলায় বা যখন মর্নিং ওয়াক 1/2 ঘন্টা 45 মিনিট আমরা যদি সময়টাকে দিতে পারি, তাহলে আমরা সব জীবনটাকে অনেক ভালোভাবে কাটিয়ে তুলতে পারবো। এবার ক্যান্সারের তোমার চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার চিকিৎসা দেখো, আমাদের কাছে ক্যান্সার পেশেন্ট আসে, আমরা চিকিৎসা করি। আমরা পেশেন্টকে প্রথমেই পেশেন্টকে তো জানাই না যে আপনার ক্যান্সার হয়েছে। পেশেন্ট যদি জেনে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু না জানলে তা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই। সেই ট্রিটমেন্টও আমরা প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট দিই এবং পেশেন্ট আমরা দেখেছি তার মানে লাইফটাকে লিঙ্গারিং করা যায়, তার লাইফ লংজিভিটি বাড়ানো যায় এবং তার পেনলেস ডেথ দেওয়া যায়। এটা আমার ক্ষেত্রে আমি অনেকগুলো পেশেন্ট দেখেছি, সেই পেশেন্টগুলোকে আমি এটা করেছি এবং দেখেছি, এবং বর্তমানে পেশেন্ট আমি ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করছি এবং দেখেছি সেই পেশেন্ট আমার কাছে বিভিন্ন বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এখানে পেশেন্ট আসে, সেই পেশেন্টকে আমি চিকিৎসা করছি এবং সেই পেশেন্ট এখনও পর্যন্ত টিল টুডে সে ভালো আছে। তো সেই জায়গায় আপনারাও টিভির পর্দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যেই পেশেন্ট ডাক্তারবাবুর আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং পেইনলেস ডেথের কথা। কিন্তু এটা ছাড়াও আর একটা সমস্যায় চলে আসবো, যেরকম ক্যান্সার মানুষের লাইফস্টাইলের কারণে হতে পারে, সেই রকম হরমোনজনিত সমস্যাও কিন্তু আজকাল ভীষণভাবে বাড়ছে। তো কি বলবেন? দেখো, হরমোনজনিত সমস্যা আজকাল ভীষণ বলতে মানুষের ওই বললাম যে স্টিমুলেটিং হরমোন, যে কোনো ব্যাপারে মানুষকে যদি মানে কোনো পরিবেশকে, কোনো খাবার, কোনো স্টিমুলেন্ট, যেমন আমি দেখছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি দেখছি আজকাল ছেলেদের থেকে মেয়েরা বেশি স্মোকিং করছে, মেয়েরা বেশি অ্যালকোহল ড্রিঙ্ক করছে। তো এই যে ব্যাপারগুলো কিন্তু মেয়েদের মধ্যে বা মায়েদের মধ্যে বা বোনেদের মধ্যে বা দিদিদের মধ্যে যে তাদের কি রোগ হবে তারা জানে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি তারা এগুলো থেকে বিরত না থাকে, তারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের ডিসমেনোরিয়া, মেনস্ট্রুয়াল, অল ডিসঅর্ডার্স তারা সাফার করবে, তারা তারা মাথা যন্ত্রণা, তারা গ্যাস্ট্রিক কমপ্লেন, এভরিথিং কমপ্লেন, তারা সাফার করবে। সুতরাং আমরা এই
প্রবলেমগুলো থেকে আমরা বলবো মানুষকে যে আপনারা ডে টু ডে মানে হাইজিনিক মেনটেন করুন, আপনার খাবার দাবার পরিষ্কার, বাইরের জাঙ্ক ফুডগুলো খাবেন না, নিজেদের খাবার দাবার সচেতনতা হন। পোস্ট কোভিড কি কি ধরনের রোগ দেখা যাচ্ছে? পোস্টের পর আমার ব্যক্তিগত চেম্বারে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে মানে লাংস প্রবলেম বা রেসপিরেটরি ডিসঅর্ডার্স, স্কিন ডিজিজ, প্রচুর পরিমাণে স্কিন ডিজিজ বেড়ে গেছে, এবং অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কোনো ফ্যামিলি নেই যে অস্টিওআর্থ্রাইটিস নাই। আমি জানি না এই পোস্ট কোভিড ইঞ্জেকশন নেওয়ার পর থেকে আমরা বলছি যে পোস্ট কোভিডের পর থেকে এইগুলো আসছে, আমাদের কাছে প্রচুর পরিমাণে কেস আসছে, আমরা সেইগুলো পেশেন্টগুলোকে আমরা দেখছি এবং তারা আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অনেক অনেক ভালো থাকছে। তো আজকে ন্যাশনাল ডক্টরস ডে এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং তার সঙ্গে মৃত্যুদিন। তো সেই জায়গাতে আজকে 24 আওয়ার্স টিভির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে তাদের সুস্থ থাকার জন্য কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে একটাই বার্তা, যে আজকে 24 আওয়ার্স টিভি চ্যানেল আমার কাছে এসে আমি তাদের কৃতজ্ঞতা জানাই, এবং আমি জানাই তারা এইভাবেই তারা কাজের মধ্য থেকে তারা নিজেদের শারীরিক এবং মানুষের, এটাও একটা সেবা, এই যে সেবাটাকে এই মানুষের কাছে, ডাক্তারদের কাছে পৌঁছে বা জনসাধারণের কাছে পৌঁছে, বিভিন্ন জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের সেবা হতে পারে, ডিরেক্টলি নয়, ইনডাইরেক্টলি, কিন্তু এটাও আমরা হয়তো ডিরেক্টলি রয়েছি, কিন্তু আপনারাও একটা ইনডাইরেক্টলি সেবা করে যাচ্ছেন, আপনারা জানাচ্ছেন ম্যাটারটাকে। আমি 24 আওয়ার্সকে ধন্যবাদ জানাই, আমার থেকে নমস্কার জানাই, যে আপনারা এই পরিষেবাটাকে যেন দিয়ে যাচ্ছেন, সুস্থভাবে দিয়ে যেতে পারেন, এটাই আমার কাছে একটাই, কেমন ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে কি বলবো, আমার বোন মৌসুমি এবং যারা রয়েছেন এবং আপনাদের 24 আওয়ার্স চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। এবং এই ধরনের তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান দেখার জন্য সব সময় চোখ রাখুন 24 আওয়ার্স টিভি পর্দায়।